অনেকে অবাক হয়। আমি সব প্যারেন্টকে বলি যে প্রত্যেকদিন না পড়লেও চলবে বাচ্চার, কিন্তু প্রত্যেকদিন না খেললে চলবে না, মানে না ফিজিক্যাল এক্সারসাইজ করলে চলবে না। এটি এই জন্যই বলি কারণ সম্প্রতি একটি রিপোর্ট এসছে কেন্দ্রীয় সরকারের, সেটা হচ্ছে চিলড্রেন ইন ইন্ডিয়া শীর্ষক একটি সমীক্ষা এসছে এবং সেখানে কিন্তু একটি ভয়াবহ চিত্র পাওয়া গেছে, স্পেশালি বাংলার ক্ষেত্রে। কারণ আমরা বাংলা নিয়েই কাজ করি, সেজন্য আমি এটা বলবো যে বাংলায় 5 থেকে 9 বছরের যে বাচ্চাদের মধ্যে র্যান্ডাম ব্লাড স্যাম্পলে টেস্ট করা হয়েছে এবং তাদের দেখা গেছে 67% বাচ্চার রক্তে ট্রাইগ্লিসারিড, যেটা আমাদের হার্টের ক্ষতি করে, যেটা আমাদের লিভারের ক্ষতি করে, সেটা কিন্তু বেশি এসছে 5 থেকে 9 বছর বাচ্চাদের মধ্যে। এবং এসব বাচ্চারা যখন বড় হবে, যদি এটা কন্টিনিউ করে, তাহলে কিন্তু মানে বাংলায় হার্টের রোগের একটি মহামারী দেখা দেবে সামনের দিনে। সেজন্য আমি সব গার্জিয়ানদের আবার রিকোয়েস্ট করব যে খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ আনুন বাচ্চাদের, এবং বাচ্চাদের মাঠমুখী করুন, বাচ্চাদের প্র্যাকটিস করান, রিগরাস এক্সারসাইজ করান। পড়াশোনা নিয়ে যতটা গার্জিয়ানরা ব্যস্ত থাকেন ততটা হেলথ নিয়ে ব্যস্ত থাকেন না। আমাদের বাংলায় চিরকালই হেলথের প্রতি যে কনসিয়াসনেস সেটা সবসময় কম, কিন্তু আমরা যখন বড় হয়েছি তখন কিন্তু এত জাঙ্ক ফুড ছিল না। বাই ডিফল্ট আমরা ঘরের ফুডই খেতাম, ঘরের খাওয়াই খেতাম, এবং আমরা সাইকেল চালাতাম, আমরা এক্সারসাইজ করতাম, যেটা এখনকার বাচ্চারা কিন্তু করছে না। এবং অনেক সময় বাবা মারাও কিন্তু রিল্যাক্টেন্ট থাকছেন এই বিষয়টা নিয়ে। আমি বলবো যে এটা কিন্তু খুব ভয়ানক একটি রিপোর্ট এবং আপনারা খুব সতর্ক হন, নাহলে কিন্তু আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ আরও 10 বছর 20 বছর পরে কিন্তু এই ট্রাইগ্লিসারাইড বৃদ্ধির ফলে এবং ওদের এক্সারসাইজ না করার ফলে, ওদের জাঙ্ক ফুড খাওয়ার ফলে এই লাইফস্টাইল ডিজিজ এবং হার্টের রোগ কিন্তু মহামারীর আকার ধারণ করতে পারে।